আসসালামু আলাইকুম। 504 পদে পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন চলবে 20 মার্চ 2025 পর্যন্ত। আবেদন কিভাবে করবেন আমি আবেদনের সম্পূর্ণ প্রসেসটুকু মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ বারে গিয়ে pmgsc.tiltok.com বিডি লিখে সার্চ করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট চলে এসেছে, ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ডিডলাইন 20 মার্চ 2025। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। করার পর আপনার সামনে এখানে বড় পোস্টে চলে এসেছে, আপনি কোন কোন পোস্টে আবেদন করবেন এখানে পোস্টগুলো চলে এসেছে, আপনি এক এক করে দেখে নেবেন। আমি জাস্ট আপনার দেখানোর জন্য এটা সিলেক্ট করে নিচ্ছি, কম্পিউটার অপারেটরটা সিলেক্ট করে নিলাম। করার পর নেক্সটে ক্লিক করে দিচ্ছি। করার পর নোতে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসবে, আপনি এক এক করে ফর্মটি ফিল আপ করে নেবেন। আমি ফর্মটি ফিল আপ করে তারপর আপনার সাথে আসছি। অলরেডি আমার ফর্মটি ফিল আপ করা হয়েছে। অ্যাপ্লিকেশন নেম আপনার নাম ইংলিশে লিখে নেবেন, আবেদনকার নাম বাংলায় জাস্ট বাংলাতে লিখে নেবেন, পিতার নাম ইংলিশে লিখে নেবেন, পিতার নাম বাংলাতে লিখে নেবেন, মাতার নাম ইংলিশে লিখে নেবেন, মাতার নাম বাংলাতে লিখে নেবেন। ডেট অফ বার্থে বসিয়ে দেবেন, ন্যাশনালিটি বাংলাদেশি সিলেক্ট করে থাকবে, রিলিজন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে দিবেন, জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। ন্যাশনাল আইডি থাকলে ইয়েস করবেন, করার পর ডান পাশে বসিয়ে দিবেন। ফার্স্ট রেজিস্ট্রেশন যদি থাকলে ইয়েস করবেন, করার পর ডান পাশে বসিয়ে দিবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। পাসপোর্ট আইডি থাকলে ইয়েস করবেন, নাহলে নোতে ক্লিক করে দিবেন। মেরিড স্টেটাস আপনি যদি বিবাহিত হন তাহলে মেরিড দিবেন, না সিঙ্গেল সিলেক্ট করেই দিবেন। মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস জাস্ট আপনি একটা ইমেল দিয়ে নেবেন। কোটা থাকলে জাস্ট সিলেক্ট করে নেবেন। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস থাকলে আপনি জাস্ট দিয়ে নেবেন। প্রেজেন্টের বর্তমান ঠিকানা কেয়ার অফ অনেকে ভুল করে কেয়ার অফ কে দিবে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আপনাদেরকে কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নাম বসিয়ে দিবেন। ভিলেজ বা রোড আপনি জাস্ট দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, উপজেলা সিলেক্ট করে নেবেন, পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন, পোস্ট কোডটি বসিয়ে দিবেন। এই পাশে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট স্থায়ী ঠিকানা, এখানে দেখতে পাচ্ছেন কেয়ার অফ, এখানে সবগুলো ইনফরমেশন আপনি ফিল আপ করতে পারবেন। উপরে একটি বক্স দেখতে পাচ্ছেন সেম এজ প্রেজেন্ট, এখানে বক্সে ক্লিক করলে আপনার ওটমে আপনার পারমানেন্টলি বসে যাবে। যে দেখতে পাচ্ছেন এসএসসি শিক্ষাগত যোগ্যতা এক্সামিনেশন, আপনি এসএসসি দাখিল হলে দাখিল, আপনি ভোকেশনাল হলে ভোকেশনাল, এসেট্রা এসেট্রা আপনার মধ্যে সিলেক্ট করে নেবেন। রোল নম্বরটি বসিয়ে দিবেন, গ্রুপ বা সাবজেক্ট আপনি সিলেক্ট করে নেবেন, বোর্ড সিলেক্ট করে নেবেন, আপনি কোন বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট আপনি জিপি আউট অফ 5 সিলেক্ট করবেন। করার পর ডান পাশে রেজাল্টটি বসিয়ে দিবেন। পাসিং এর আপনি কত সালে এসএসসি পাস করতে পাসিং এরটি দিয়ে নেবেন। এইচএসসি এক্সামিনেশন আপনি এইচএসসি এসএসসি আলিমুল আলিম সিলেক্ট করে নেবেন, রোল নম্বরটি বসিয়ে দিবেন, গ্রুপ বা সাবজেক্ট আপনি সিলেক্ট করে নেবেন, বোর্ড সিলেক্ট করে নেবেন, রেজাল্ট জিপি আউট অফ 5 সিলেক্ট করবেন। করার পর ডান পাশে রেজাল্টটি বসিয়ে দিবেন, পাসিং এরটি আপনি বসিয়ে দিবেন। আপনার যদি কোনো গ্যাজেট যোগ্যতা থাকে নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে, বক্সে ক্লিক করে আপনি গ্যাজেট যোগ্যতা দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো গ্যাজেট যোগ্যতা নেই এর জন্য বক্সে তুলে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন জব এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকলে এখানে বক্সে ক্লিক করে আপনি জব এক্সপিরিয়েন্সটা দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নেই এর জন্য আমি বক্সে তুলে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন যে আদার কোয়ালিফাইং এক্সপিরিয়েন্স, যেহেতু আমার একটা কম্পিউটার অপারেটর হিসেবে আমি আবেদন করতে যাচ্ছি এর জন্য আমাকে সবগুলো অপশনই সিলেক্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি 3টা অপশন সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিতে দেখতে ভেরিফিকেশন কোড দেওয়া আছে একটা হিজিবি, যে কোডটা এখানে বসিয়ে দিবেন। অলরেডি আমার কোডটা বসানো শেষ। নিচে দেখছেন বক্স আছে, বক্সে ক্লিক করবেন, করার পর সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি আমার ফর্মটি ফিল আপ হয়ে গেছে। আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছি সবগুলো ইনফরমেশন এখানে চলে আসছে। আগের ইনফরমেশন যদি কোনো বোল্টেড হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। যেহেতু আমার সবগুলো ইনফরমেশন ঠিক আছে এর জন্য আমি চেঞ্জ আর করতে চাচ্ছি না। এখানে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। আপনার ফটো অবশ্যই 300 পিক্সেল হতে হবে, সর্বনিম্ন 100 KB। আপনি যদি না জানেন তাহলে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনি ফটো এবং সিগনেচার করে নিতে পারবেন। আমার যেহেতু করা আছে এর জন্য আমি জাস্ট নিয়ে নিচ্ছি গ্যালারি থেকে। অলরেডি আমার ফটো এবং সিগনেচার নেওয়া শেষ। নিচে দেখছেন বক্স আছে, বক্সে ক্লিক করবেন, করার পর সাবমিটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমার আবেদনটি সম্পন্ন হয়ে গেছে। অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য নিচে দেখছেন ডাউনলোড, জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন। আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এটা প্রিন্ট আউট করে নেবেন। এইভাবে আপনার অনলাইনের মাধ্যমে চাকরির আবেদন করে নিতে পারবেন। কত টাকা পেমেন্ট করবেন? 1 থেকে 12তম পদের জন্য 112 টাকা এবং 13 থেকে 25তম পদের জন্য 56 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকবেন।